প্রিয় শিক্ষার্থীরা, আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 2 থেকে 2-এর অধ্যায় 2-এর দশম ক্লাস শুরু করতে যাচ্ছি। যারা আসো রোল নাম্বারটা দিবে, একটু ক্লাস ডিস্টার্ব তোমরা একটু দেখো। আমরা এটা হলো তোমার উচ্চ মাধ্যমিক দশম ক্লাস ভেক্টরের। প্রথমেই একটা গাণিতিক সমস্যা আছে, আমরা এখানে সবাই তুলে দাও। কি আছে দেখো, যে পি ভেক্টর ইকুয়ালস টু এক্স ওয়াই জেড, ব্র্যাকেটে আছে আই জে কে। বলছি যে একটাই এটা। ওয়ালাইকুম সালাম, নমস্কার। আমরা দুইজন অলরেডি দিয়েছো। তা দেখো এখানে পি ভেক্টর ইকুয়াল টু এক্স ওয়াই জেড, এরপর আছে আই ভেক্টর, পরে কি আছে একটু দেখো। এটা প্রমাণটা এই বিন্দুতে তোমার কাল এর মানটা নির্ণয় করতে হবে। তোমরা সবাই একটু করার চেষ্টা করো। দেখো অঙ্কটা কি আছে, আমরা সবাই একটা অঙ্কই এখানে সবার একটা প্রশ্নই করবো। কোশ্চেন একটাই। দেখো এখানে আছে কি দেওয়া আছে, কি প্রথম রেটের সমাধান করবো আমরা। সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, দেখা যাচ্ছে কি আমি দেখি। দেওয়া আছে পি সমান পি ভেক্টর সমান দেওয়া আছে দেখো এক্স ওয়াই জেড আই প্লাস জে প্লাস কে। এটাকে আমি গুণ করতে চাই। এটা বলো করো, গুণ করলে কী পাবো? এক্স ওয়াই জেড আই প্লাস এক্স ওয়াই জেড জে প্লাস এক্স ওয়াই তারপরে কে। এইটুকু আশা করি সবাই বুঝতে পারছো যে এইটুকু তোলার পরে আমার উদ্দেশ্য কি, যেটা কোশ্চেন, কিন্তু কোশ্চেন যে ওয়ান বিন্দুতে কাল বের করো। তোমরা এখানে প্রথমে ওয়ালাইকুম সালাম মারিয়া, এখানে কাল বের করো সবাই। কাল সমান আমরা জানি, কাল মানে কি দেখা যাচ্ছে কিনা একটু বললো। তাহলে এইখানে এটা জাস্ট গুণ করে দিচ্ছি, গুণ করে এটা বসাইছি। এখন এটা সমাধান করবো, এটা মুছে বলবো। তোমরা একটু ই করো, কি কি লিখবো? কাল CURL, কাল পি ভেক্টর। প্রথমে এটা বের করবো। এটা বের করার সময় আমরা কি লিখি? আই জে কে, আর নিচে হবে কি এটা ডি ডিএক্স, আর ডি ডিওয়াই ডি ডিজেড, এটা আমরা লিখব। আর কি ছিল এর সাথে? এক্স ওয়াই জেড, এরপর এখানে লাগবে এক্স ওয়াই জেড। তাহলে কি হয় একটু সবাই করার চেষ্টা করো। এক্স ওয়াই জেড, তাহলে তোমরা এখানে কি লিখতে পারি? এরপরে আই ভেক্টর নেব। আই নেওয়ার পরে কি বাদ হবে তোমরা তো জানো, কিন্তু অপারেটর সবসময় আগে হবে, এটা তোমার মনে রাখতে হবে। ডেল ওয়াই, এটা কি হবে? এক্স ওয়াই জেড মাইনাস, এবারে কি করবা? ডেল জেড। এরপরে এখানে সেকেন্ড লেয়ার দিবা এক্স ওয়াই জেড। এরপরে কি নেবা? মাইনাস জে নেওয়ার পরে কি লিখবা? দেখা যাচ্ছে কিনা আমি দেখি। জে নেওয়ার পরে ডেল জেড, এটা বাদ, ডেল ডিএক্স এক্স ওয়াই জেড।
এটা বাদ দিয়েছি, এইটা এইটা মাইনাস এইটা মাইনাস ডি ডিজেড এক্স ওয়াই জেড। আশা করি এটা বুঝতে পারছো। তারপর প্লাস কে নিব, কে সেকেন্ড ব্র্যাকেট দেবো, কে নিলে এটা বাদ, এই দিক থেকে আবার ডি ডি এক্স এক্স ওয়াই জেড, এটা করছি মাইনাস এইটা মাইনাস ডি ডি জেড ডি ওয়াই এক্স ওয়াই জেড। আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। প্রথমে কি করছি একটু ভালো করে আমি আর একবার বলছি, যারা বোঝো নয় তাদের সুবিধার্থে। এটা আই আই নেওয়ার পরে এইটা বাদ, মানে কলাম বাদ সারি বাদ, এইটা আমরা এইগুলি গুণ করি সাধারণত। তাহলে এখানে অপারেটর যেহেতু আগে ডেল ডেল ওয়াই এক্স ওয়াই মাইনাস ডি ডি জেড, সরি ডেল ডেল হবে না, ডি হবে, ডি ডি জেড এক্স ওয়াই জেড ব্র্যাকেট দিলাম মাইনাস জে, জে দিয়ে আবার এইটা বাদ। তাহলে কি করতে পারি, এইটা দেখো এখানে সাইনটা কিন্তু মাইনাস ডি ডি এক্স এক্স ওয়াই জেড মাইনাস ডি ডি জেড এক্স ওয়াই জেড। এরপর আবার কে নিয়েছি, কে নিলে এটা বাদ, ডি ডি এক্স এক্স ওয়াই জেড মাইনাস ডি ডি ওয়াই কি দেবো এক্স ওয়াই জেড। আশা করি এটুকু বুঝতে পারছো। তাহলে এটা আমি বুঝতে পারি নাকি? তাহলে এটুকু করে এখন গোলটা এটা মুছে ফেলি, মুছার পরে এটা আমরা করে ফেলি। এখান থেকে কি লিখতে পারি, ইকুয়াল সমান দেবো কিন্তু আই, দেখা যাচ্ছে কিনা আমি দেখি। আচ্ছা আমি একটু নিচে লিখছি, সম্ভবত একটু অপরিষ্কার দেখা যাচ্ছে। দেখো তাহলে এখানে আই নিলে আমরা একটু নিচেরটা দেখা যাচ্ছে কিনা দেখো, এটা একটু নিচে, এটা অংশটা দেখতে হবে না, বুঝবে না। এটা আমি একটু নিচে নেই, এখন দেখা যাচ্ছে কিনা দেখো। এখানে ওয়াই ওয়াই এখানে আছে, ওয়াই ওয়াই করলে কত ওয়ান হয়, আর থাকি এক্স জেড, তাহলে এখান থেকে এক্স জেড। এরপরে কি আছে দেখো, এখানে ডিজেড যে ওয়ান হয় মাইনাস এক্স ওয়াই, আর কি থাকে আইটাকে এখান থেকে লিখে দিলাম। এরপরে মাইনাস জে, জের পরে কি হয় দেখো, এটা এক্স এস করলে ওয়ান হয়, তাহলে ওয়াই জেড। তারপরে মাইনাস এটা করলে জেড ওয়ান হয় এক্স ওয়াই। এরপর প্লাস কে, কে যদি করি এবার খেয়াল করো, কে নিলাম, এটা করলে ওয়ান হয় তাহলে ওয়াই জেড। এরপরে এটাকে করলে ওয়াইটা ওয়ান হয়ে যায়, ওয়ান হইলে আমরা কি লিখতে পারি এক্স জেড। আশা করি বুঝতে পারছো। আর একবার বলছি, এই ওয়াই ডিফারেন্সিয়াল হলো ওয়ান, আর বাকি দুইটা নেমে গেছে। আবার ডিজেড ডিজেডের ডিফারেন্সিয়াল ওয়ান, তাহলে থাকে কি এক্স ওয়াই, এটা লিখে ফেলছি। এরপর আইটাকে যার সামনে লিখছি মাইনাস, এটার সামনে লিখতে পারো পিছেও লিখতে পারো, অসুবিধা নেই। একটা সামনে, তাহলে আমি এখানে লিখে দিই আই আই, একই কথা। এরপরে জে নিয়েছি, জে নেওয়ার পরে কি হবে, ডি ডিএক্স, এটা যদি করি ওয়ান হয়, আর থাকি ওয়াই জেড। এরপরে ডি ডিজেড, ডিজেড করলে কি ডিজেড ওয়ান হয় এক্স ওয়াই। এরপরে কে নেই, কে নিয়েছি, এরপরে এটা করলে এক্স যদি করি ওয়ান হয় তাহলে থাকে ওয়াই জেড, আর এখানে ওয়াই কে করলে এক্স জেড। আশা করি এটুকু বুঝতে পারছো। এখন কোন বিন্দুতে বলছি তোমাদের, কোন বিন্দুতে বলছি, ওই বিন্দুতে বের করে ফেলো সবাই। যে বিন্দুতে বলছি কত, যে বিন্দুতে আমরা নির্ণয় করতে বলছি ওই বিন্দুতে কি নির্ণয় করবা, ওই কার্ল নির্ণয় করো। কি বিন্দু বলছিলাম, যে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান বিন্দুতে, বিন্দুতে কার্ল, কার্ল বসাও, কার্ল কি ছিল পি ইকুয়ালস টু মানগুলি বসাবা, মান বসাইয়া এখানে যত হবে এটা করবা এবং মডুলাস দিয়ে জাস্ট মানটা বার করে দেবা। কার্ল পি মডুলাস দিলে তোমরা এটা জানো, রুটবার দিয়া মানটা বের করে। এখন এই কাজটুকু তোমাদের, তোমরা দ্রুত করে ফেলো। আচ্ছা ওয়াই জেড ওই বিন্দুতে বের করো,
প্রথম অনেকেই বের করছো, ওই উপরেরটা এবারে ওই বিন্দুগুলো বসাই মানটা বের করো, তাহলে মানটা আমরা ওখানে বুঝতে পারবো যে কত হয়েছে। ওটা একটু দ্রুত করার চেষ্টা করো, যে ঠিক যারা আছে প্রত্যেককে চেষ্টা করে শেষ করো যে জাস্ট এক্সের মানটা 1, ওয়াই মানটা কত বসাবে -1, আর জেটার মানটা হইলো 1। এটা বসালে কার্ল পি কত হয় একটু দেখতে চাই, সবাই একটু করো। কার্ল পি কত হয় মানটা বসাই দেবে। কার্ল পি কত হয়, কত বসাবা? এক্সের পরিবর্তে 1 বসাবা, আর ওয়াইয়ের পরিবর্তে -1, আর জেটের পরিবর্তে 1 বসাবা সব জায়গায়। তাহলে আমরা এখানে একটা মান পাবো, এই মানটাকে বসিয়ে আমরা এটা সম্পূর্ণ করব। এখানে অনেকেই করে ফেলেছ, মাত্র আসছে কিনা জানি না। আমি তারপরে অন্য অঙ্কে চলে যাব। তাহলে কী বের করবে? উপরে শুধু এক্সের মানটা বসাবে 1, ওয়াইয়ের মান ওয়ালাইকুম সালাম, ওয়াইয়ের মান বসাবে -1, আর জেটের মান হলে 1 বসাবে। 1 বসাইয়া কাজটা সম্পূর্ণ করে ফেলো। কত হয় দেখো। তাহলে আমরা এটা কার্লের মানটা এটা এখান থেকে এভাবে বের করতে পারবো। আশা করি তোমরা এটা বের করতেছো। আমি তারপরে সমস্যার সমাধানে যাব। দেখো এটা অনেকেই মনে হয় করে ফেলছো। জাস্ট এক্স এর মান 1, আর কি বসাবে উপরে 2i - 2k। একজন অলরেডি করে ফেলছে 2i - 2k মান বসাই ফেলছে একজন। আমরা দেখব যে বাকি যারা আছে তারা করার চেষ্টা করো। একজন 2i কি লিখছে 2i + 2j। আচ্ছা অনেকেরই হয়েছে। এখন এটার মডুলাস দিয়া, এটা যদি এটা হয় মডুলাস দিয়ে মানটা বের করো। মডুলাস দিলে কত হবে 2। মডুলাস দিলে মানটা বের করো কত হয় দেখো। মডুলাস দিয়ে মানটা বের করো। অনিম্যাও করে ফেলছো। মডুলাস দিলে কত হবে 2 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার। এরপর যত হয় তোমরা বের করো 2k। তাহলে পরে মডুলাসের মানটাও তোমরা বের করতে পারবে। তাহলে আমরা ওকে প্রোমিও করে ফেলছো, অনেকেই করছো, থ্যাংক ইউ। সুষমা করে ফেলছে। তাহলে আমরা এই টাইপের যত অঙ্কগুলো আছে সবগুলো করতে পারবো। যারা পরে আসছো তারা একটু একটা অঙ্ক অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে নেবে। আচ্ছা এরপরে আসো, এই যে অঙ্কটা আছে সবাই একটু দেখে নাও অঙ্কটা কি আছে। আমি পাশে করব। অঙ্কটা আছে জাস্ট এইটা, দেখা যাচ্ছে কিনা সেটা একটু বলো। পরের অঙ্ক তাহলে আমি এটা মুছে দিই। তাহলে এই অঙ্কটা প্রথম আছে একটি বস্তুর উপর, তোমরা হয়তো বুঝতে পারবে এটা কি পরের অধ্যায়ের অঙ্ক কিনা, এটা ভেক্টরের শেষে ভেক্টরের কথা আছে যেহেতু। আচ্ছা এরপরে দেখো আমরা পরের অঙ্কটা বলছি কি একটি বস্তুর উপর 7 নিউটন বল প্রয়োগ করলো। পরের অঙ্কটা চলে যাও তোমরা অনেকেই করে ফেলছো, থ্যাংক ইউ। একটি বস্তুর উপর 7 নিউটন বল প্রয়োগ করে 3 ত্বরণ সৃষ্টি করে। আচ্ছা ভর কত? প্রথম প্রশ্ন হয়েছে ভর কত। এবার বলছে বস্তুর উপর 5 নিউটনের আর একটি বল প্রয়োগ করলে ত্বরণ কত হবে? 2 বার ত্বরণ বের করবে। তোমরা প্রথম কোশ্চেনটা 1 নম্বরে বলছে যে এখানে বল F1 দিবা, F1 = 7 নিউটন। 7 নিউটন, F1 = 7 নিউটন এই অঙ্কটা। এরপরে ভর দেওয়া আছে দেখো, এটি বুঝতে পারছি 7 নিউটন, মানে এটা কী দেওয়া আছে ত্বরণ A = 3 মিটার/সেকেন্ড। তাহলে তোমরা বলটা বের করবে। m সমান কি হবে আমরা কি জানি F/a, যেটা হয় সেটা বের করবে। আর 2 বলছে যে যদি বস্তুর উপর আরও 5 নিউটনের বল, আরেকটি 5 নিউটন এর আরেকটি বল এখানে দেব 60 ডিগ্রি কোণে, এটা 60 ডিগ্রি বল 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে ত্বরণ কি পরিবর্তন হবে? এটা উচ্চতর দক্ষতার দিকে আসে। বল হলো এখানে দেখো একটা বল যদি হয় 7 নিউটন
আরেকটি বল এই বস্তুর উপরে ক্রিয়া করছে, সেটা কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণে। এটা হলো 60 ডিগ্রি কোণ ক্রিয়া করছে, তাহলে একটা লব্ধি বল পাবো এখানে। ওই বলটা বের করবো, আর 60 ডিগ্রি কোণে এইটা দেবো F1, আর এটা F2 দেই 5 নিউটন, আর এটা কত? 7 নিউটন। লব্ধি বল বের করবো। বল F ইকুয়ালস টু √ কি হবে? F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 cos 60। এরপরে এখান থেকে বের করে ফেলবা F এর মানটা। দেখা যাচ্ছে কিনা আমি দেখছি। আচ্ছা, প্রথমটা শেষ অনেকেরই ছোট ছোট অঙ্ক, তো পরেরটা দেখো তাহলে দেখা যাচ্ছে কিনা। পরেরটা কি বলছে? এখান থেকে F এর মানটা বের করে ফেলা। পরেরটা এখান থেকে 5 স্কোয়ার, আর এটা হলো 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 7 × 5 cos 60 মানে হাফ। এরপরে এটা একটা বল বের হবে F। এটা বের হওয়ার পরে আবার লিখবে A সমান সমান, এই যে Fটা বের হলো F বাই, এটা F1 দিয়েছে, এটা F1 F বাই কত হবে? M। তাহলে ত্বরণটা দেখো কোনো পরিবর্তন হচ্ছে কিনা। আমরা দেখব যে ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে কিনা এখান থেকে। সবাই আচ্ছা, F বের করছো 10.44। ওকে, দেখো সবাই এক হয়েছে কিনা, আমি ওটা দেখে দেখছি 44 নিউটন। তাহলে এখানে এটা হবে 10.44, আর এটা কত বের হয়েছে তোমরাই লিখছো। ভরটা অনেকেই করে ফেলছো। কত কেজি? 2.33 কেজি। ওটাকে দিয়ে ভাগ দাও। F2 এর উপর স্কোয়ার নাই স্যার? F2 এর, হ্যাঁ অবশ্যই ঘুরে স্ক্যান। এই যে এবার আসছে, এবার ঠিক আছে তো? থ্যাংক ইউ স্যার। দিতে ভ্যালু গেছে, দিতে ভ্যালু গেছে। আচ্ছা দেখো, আচ্ছা একজন তোমরা যে করতেছো দেখে তো বোঝা যাচ্ছে। তাহলে পরেরটা কত হলো? ভাগ করার পরে ভাগ করেছে কিনা 10. এত এটার ভাগ করবে কত দিয়া? 2.33, যে ভরটা বের হয়েছে। তাহলে এইটা হবে ত্বরণ। তাহলে ত্বরণের কোনো পরিবর্তন হলো? উচ্চতর দক্ষতা। এটার কোশ্চেন ছিল কি? এই যে এইটা কোশ্চেন কি বলছে দেখো একটু। কোশ্চেনটা বলছে ত্বরণ সৃষ্টি হয় বস্তুর উপর 5 নিউটনের আরেকটি বল 60 ডিগ্রি কোণ ক্রিয়া করলে ত্বরণের কোনো পরিবর্তন হবে কিনা। তাহলে এর পাশে ত্বরণের পরিবর্তন হয়। তো তোমাদের ওখানে জাস্ট F বাই A, M এর মানটা বসাই দাও, দেখো ত্বরণ কি পরিবর্তন হচ্ছে কিনা। এটা একটু উচ্চতর দক্ষতার কোশ্চেন। এটা ভাগ করো 10.44 ভাগ M এর মানটা বসাও 2.33 নাকি? আচ্ছা, রাজু করে ফেলছে 4. এত মিটার পার স্কোয়ার। ভেরি গুড, তুমি আরেকজন দিয়ে দিচ্ছে 4. এটা কত? এটা ভাগ করলে রেজাল্ট আমি সব লিখছি 4. কত হলো? 4.48 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভেরি গুড। তাহলে এটা আমরা মানটা পেয়ে গেলাম। তাহলে এই সমস্যাটা আমাদের সমাধান হয়ে গেল বেশিরভাগই। তাহলে এটা শেষ। দুইটা সমস্যা আমরা অলরেডি কমপ্লিট করলাম। তৃতীয় সমস্যাটি তোমরা দেখতে থাকো, আমি অন্য এসে আগাইতে থাকি। তৃতীয় সমস্যাটি তো দেখতে থাক তোমরা। কোশ্চেনটা দেখো, সবাই কোশ্চেনটা দেখো। ভেরি গুড। অনেকেই তৃতীয় কোশ্চেনটা দেখো, অনেকেই এইটার অ্যান্সার করছো। ধন্যবাদ। তৃতীয় কোশ্চেনটা দেখো কি বলছে, এটা ভালো করো। একটি ঘূর্ণায়মান কণার ব্যাসার্ধ ভেক্টর r = 2i + 2j + k মিটার এবং প্রযুক্ত বল 6i + 3j - k। বলছে যে আর ও কে এর মধ্যবর্তী কোণ
এ চেঞ্জ হবে। ভেরি গুড, এটা লিখে ফেলছো। এখনো এখানে দেখো, প্রথম বলছে কি, এক নম্বর বলছে আর ও এফের মধ্যবর্তী কোণ কত। তাহলে এটা আমি সমস্যাটা সমাধান করবো, সবাই একটু ফলো করো। এই অঙ্কটা হলো এইটা, এটা দূরে নিয়ে যাচ্ছি যাতে সুবিধা হয় তোমাদের দেখতে। তাহলে এটা তোমরা দেখো কি লেখা যায়। আচ্ছা, এখানে দেখো এই অবস্থায় আছে। তাহলে এখানে কী কী দেওয়া আছে? একটা দেওয়া আছে আর একটা দেওয়া আছে এফ, তোমাকে বলছে মধ্যবর্তী কোণ। তো তোমরা এখানে সহজেই লিখতে পারো, দেখি দেখা যাচ্ছে কিনা না। আচ্ছা, এখানে দেখো, এখানে ধরে নেবে যে মনে করি এটা সমাধান করতেছি। তোমরা মনে করি আর একটা চিনে দেবা ও এর মধ্যবর্তী কোণ আলফা। সুতরাং আলফা ইকুয়ালস টু, আমাদের অনেকগুলি ক্লাস করে গেছি, আলফা ইকুয়ালস টু আর ভেক্টর এ ভেক্টর, আর নিচে হলো ই আর এ, এদের মান দেখবে। এটা বিভিন্ন জায়গায় করতে পারো, অথবা এখানে আমি এখানে সরাসরি করে এখানে প্রথম বের করো আর ভেক্টর আর এ ভেক্টর এর মান। তোমরা এখানে ক্যালকুলেশন করে করতে পারো। তারপরে দেখো এটা যদি করো গুণ করতে পারো, তাহলে এখানে 12 সরাসরি গুণ করে এখানে করতে পারি, যেহেতু তারা 12। আবার এটা গুণ করো +6, এটা গুণ করো -+3, কত হলো? 12 করে আবার দেখো 12 - 6 -+3 9 21। আর এর মানটা বের করো, আর ইকুয়াল টু মডুলাস দেখা যাচ্ছে কিনা দেখো। আর এর মান, হ্যাঁ দেখা যাচ্ছে। আর এর মানটা বের করবে এখান থেকে। আর কত? 2 হোল স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার প্লাস -1 হোল স্কয়ার। এরপরে যেটা হয় কত হয়? 3 হবে। তারপরে তোমরা এফ বের করবে, এফ। এরপরে এফটা বের করো, এফের মানটা বের করো। এফ সমান কত হয় এটা বের করো দ্রুত। এফের মান কত বের করো। এফ কত আছে দেখো, 6 হোল স্কয়ার প্লাস 3 হোল স্কয়ার প্লাস -3 হোল স্কয়ার। তাহলে কত হয়? 36 আর 9 9 18। এটা দেখো 36 প্লাস 9 প্লাস 9, তাহলে এখানে 9 18 রুট সম্ভবত 54 নাকি। এই মানটাকে জাস্ট এইখানে বসাই দেবো, দুইটা মানকে, এটা বসাইয়া আমরা ক্যালকুলেশন করি। তাহলে আমরা বুঝতে পারি যে এটা দ্রুত করো কত হয়। তাহলে কস মধ্যবর্তী কোণটা তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলো, খুব দ্রুত করে ফেলো। ক্যালকুলেটরের মাধ্যমে কী বের করছি? প্রথমে r.f বের করছি, এরপরে আর এর মানটা বের করছি, এরপরে তোমার কিসের মান? এফের মানটা বের করছি। মানটা বের করে জাস্ট একে বসাই দাও, একে বসাই ক্যালকুলেশন করো কত হয়, দ্রুত পাঠাই দাও। আচ্ছা, একজন 17.70, রাজু বলছে 39.54। আচ্ছা, আলফা। ওকে, যারা ক্যালকুলেটর টিপতেছো তারা আগে তোমরা কি নেবে? ডিগ্রিতে নাও। ক্যালকুলেটর আগে ডিগ্রিতে নাও। হ্যাঁ, ডিগ্রিতে নেওয়ার পরে কস ইনভার্স, তারপরে মানগুলি বসাও। রাজু দেখো ভুল হয়েছে কিনা, অথবা তোমরা যারা বাকি যারা আছে তাদের মধ্যে কেউ ভুল করছো কিনা। তাহলে এখানে কি ক্যালকুলেটর ব্যবহার করার সময় অবশ্যই কিসে নিতে হবে? ডিগ্রিতে নিতে হবে। ডিগ্রিতে নিয়ে অঙ্কগুলো করতে হবে, আর ডিগ্রিতে না নিয়ে করলে অঙ্ক কিন্তু উল্টাপাল্টা আসবে। তাহলে আমরা, হ্যাঁ রাজু আবার দিয়েছে 17.71 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা যেতে পারি।
কত হয়েছে সবার কি এক হবে কিনা জানি না। তোমরা এই মানগুলি জাস্ট এখানে বসাই দেবে, যেটা হবে তত ডিগ্রি হবে। ওকে, তাহলে এটাও আমি কমপ্লিট করলাম। এটা তোমরা বাসায় আবার দেখা। এরপরে আমরা যাব পরের অঙ্কে। এবার এইটা দেখো সবাই, এখানে একটা অঙ্ক আছে, সেটা ফলো করো। একটা চিত্র আছে, চিত্র 4 নম্বর, কিন্তু 4 নম্বর একটু ফলো করো সবাই। আমার মনে হয় দেখা যাচ্ছে 4। সরি, আমাদের এর আগে একটা কাজ করবো। এখানে আর একটা জিনিস বাকি আছে, মুছি নেই। এখানে দেখো, এইটা করার পরে এটা হলো 1 নম্বর করছি, তারপর 2 আছে টর্ক নির্ণয় করো। সরি, তোমাদের এটা করতে হবে, টর্ক নির্ণয় করো। তাহলে টর্ক আমরা এটা মুছে গেলে এখানে আমি 2টা কোশ্চেন আছে, এই আগে এটা চলে গেছিলাম। টর্ক টর্ক নির্ণয় করো। বলছে টর্ক কত, প্রথম বলছে টর্ক কত। তো তোমাকে কিন্তু বলে না যে টর্কের মান কত। তাহলে তোমাকে টর্কের মান যেহেতু বলে না, তো তোমাকে টর্ক বের করতে হবে। একটু ফলো করো। তাহলে টর্ক যদি নির্ণয় করি এখানে, তাহলে কী হবে? তাহলে একটা টর্ক টাউ সমান আমরা কী লিখতে পারি? আর ক্রস এফ। কখনো এফ ক্রস আর না, কিন্তু বি কে আর। এরপর কী করবে? আই জে কে মান বসাবো 2 -1, আর এখানে 6 3 -3। এটা করার পরে তোমরা এখানে ক্যালকুলেশন করে এইটার কলাম সারি বার, তাহলে কত হয়? এটা যদি করো তাহলে টর্কটা বের হয়ে যাবে। কত হয় বের করো সবাই, একটু দ্রুত বের করো। টর্ক বের করবা। টর্ক কত? টর্কের মান কত? এটা গুণ করলে হয় 6, সূত্রের 6 আর +3। তারপরে মাইনাস জে যদি নেওয়া হয়, মাইনাস পেলে এদিক দিয়ে হয় 6 মাইনাস মাইনাসে +6। দেখো ঠিক আছে কিনা? প্রথম আই নিয়েছি, তখন আই নিলে এটুকু বাদ, এটা হয় 6 -6 সূত্রের মাইনাস, এটা হলো কি প্লাস। এরপরে আমি জে নিয়েছি, জেড সাইন হবে মাইনাস। জে যখন নিলাম এইটুকু বাদ দিলে এই কোনাগুলি গুণ আগে -6, এরপর সূত্রের মাইনাস মানে প্লাস। এরপর নেব কে নিলে কি হবে? কে নিলে এদিকে ফলো করো। কে নিলে আমরা যদি এখানে কে নেই, আর কে নিলে আমরা কি পাবো? দেখো, কে নিলে আমি এই যে এটা বাদ দিব। আচ্ছা, কে যদি আমরা নেই, তাহলে আমরা এখানে কি বের করতে পারবো? এটা বাদ দিব। বাদ দিলে এখানে হয় 6 -10। এরপরে কত হয়? -3i, আর এইটা কি হয়? -0 থাকে, আর এইটাই করলে এন কত হয়? দেখো তো, 6 থাকে, -6 থাকে, তাহলে -6k। ঠিক আছে কিনা দেখো, দেখি তোমরা করছো কি? তোমাদের -3i 6k, ভেরি গুড। তাহলে এর পরেরটা আরও সহজ। দেখো, অনেকে ইসলামও করে ফেলছো। আচ্ছা, অনেকেই করে ফেলছো। এরপর বলছে টর্কের মান 3 বলছে টর্কের মান। তো টর্কের মানটা বের করো। 3 টর্কের মান সুতরাং টাউ মডুলাস দেবা √1 -3 হোল স্কয়ার প্লাস -6 হোল স্কয়ার। এবার যত হয় তত। এটা টর্কের শুধু মানটা বের করছে, টর্কের মান। তাহলে এখানে 3টা সলিউশন, 3টেই আমরা সম্পূর্ণ করে ফেলছি নাকি? 3টেই আমরা করতে পেরেছি। এই টাইপের যেগুলি আসবে আমরা করতে পারব। আচ্ছা, আশা করি এটা করার পরে তুমি মানটা সেন্ড করবা, কত হয়? 3√6। এটা একটা মানটা বের করো। দেখো, মডুলাস দিয়ে আমরা 6.70। ওকে, 6.70 বেশিরভাগই এটা হয়েছে। তোমরা এটা ঠিক আছে, √5 এটা অনেকেই করে ফেলছো। থ্যাংক ইউ সবাইকে। তাহলে এই পর্যন্ত আর কিছু নেই, আমি পরের অঙ্কটা যাব। তোমরা একটু পরের অঙ্কটা
সবাই দেখো পরেরটা দেখো কি আছে 4 নম্বর 4 ফলো করো 4 নম্বরে কি আছে এটা চিত্র দেওয়া আছে আমি চিত্রে কি আছে দেখ সবাই চিত্রে কি আছে চিত্রে উপর দিকে 8 নিউটন আছে আর নিচের দিকে 10 নিউটন আর পাশে 8 নিউটন ঠিক আছে পাশে কত আছে 8 নিউটন ঠিক আছে 8 নিউটন তাহলে তোমরা এখানে দেখে বলছো নাকি প্রথম বলছে নিট বল কত তোমাকে প্রথম বের করতে হবে নিট বল মানে কত খেয়াল করো নিট বল তাহলে এখানে লিখবো প্রথমে দেখো এটা F1 ও F3 F1 ও আর F2 ও F3 পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে এদের নিট বল প্রথম বের করব কি করছে প্রথমে F1 F2 পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে এদের নিট বল বের করব এদের নিট বল F equals to F prime equals to যেহেতু বিপরীত দিক বড়টা আগে দেখব বড় কত দেখো 8 F2 minus F3 সমান কত হবে 8 বিয়োগ 2 সমান 6 নিউটন সবাই খেয়াল করো 6 নিউটন এইটা আমরা পাইলাম কত হলো 6 নিউটন তোমরা কি বুঝছো পরস্পর বিপরীত দিকে তা নিট বল এটা পেলাম নিট বল এর ক্রিয়া করে এদের নিট বল এরপরে আমাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো টোটাল নিট বলটা বের করবে এখান থেকে খেয়াল করো তাহলে এখন আর একটা ক্রিয়া করছি কি 8 এর ভিতরে 90 ডিগ্রি কোণ এর লাগবে আবার F prime O F1 এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি খেয়াল করো ওই যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি এদের নিট বল F সমান কি হবে দেখো F প্রাইম স্কোয়ার যোগ F কি হবে 1 স্কোয়ার প্লাস 2 F প্রাইম আর F1 cos 90 ডিগ্রি দেখো বুঝতে পারছো কিনা cos 90 তাহলে এখানে সূত্রটা বুঝতে পারছো কিনা সূত্রটা বুঝলে সবাই এর মানটা বের করে দেবো তাহলে আমরা টোটাল মোট নিট বল পেয়ে যাব এইটাই হবে মোট নিট বল নিট বলের মানটা এখান থেকে আমরা পেয়ে যাব আমরা এটা তাড়াতাড়ি দ্রুত করে পাঠাই দাও এটা কত 10 হয় নিট বল বিয়োগ করছি এরপরে এটা কত হয় এখানে যদি দাও 6 স্কোয়ার আর এটা দাও 8 স্কোয়ার রাজু করে ফেলছো আর বাকি যারা তারা করছো তোমরা হ্যাঁ পরের অংশ করো পরের অংশ দেখো মান বসাই দাও কত হয় রাজু এখানে করছে কারণ cos 90 0 তাহলে এইটার মান বসাও তাহলে কত হবে এইটার মান হলো 6 স্কোয়ার আর এই বরাবর 8 স্কোয়ার রাজু ঠিক আছে তাহলে বাকি যারা তারা বুঝতে পারো না নাকি 10 নিউটন অনেকেই করছো সিএম করছো ভেরি গুড বেশিরভাগ শিক্ষার্থী মনোযোগী আমি বুঝতেছি 10 নিউটন
ওকে, তাহলে নিট বল করা হয়েছে। এখন তোমাকে বলছে, তোমাদের বলছে ত্বরণ কত, ত্বরণটা বের করে ফেললো সবাই। ত্বরণ ত্বরণ কত হবে, তাহলে এটা আমি বের করি, যেহেতু নিট বল কত পেয়েছি 10, সুতরাং ত্বরণটা বের করো। ভর কত আছে 10 কেজি, সুতরাং ত্বরণ বলছে কত কোণে ক্রিয়া করে, ত্বরণ কত কোণে ক্রিয়া করে। ত্বরণ A = F/m, এটা কত 10 ছিল, আর এটা 2, তাহলে এটা হবে 5 মিটার/সেকেন্ড, যা কত করে, যা লব্ধি F ইকুয়াল টু কত 10 পেয়েছিলাম, এর সাথে এর বরাবর ক্রিয়া করে। সুতরাং FO F1 এর মধ্যবর্তী কোণ ই হবে লব্ধি বলে ত্বরণ, লব্ধি বলে ত্বরণ কত গুণী ক্রিয়া করবে, কার সাথে, F1 এর সাথে। কোণ F1 ও F, এখানে F ও F1 এর মধ্যবর্তী কোণ আলফা হলে আলফা ইকুয়াল টু হবে কি থিটা হলে tan থিটা সমান, দেখো কার সাথে কোণ তৈরি করছে, এখানে F হইল লব্ধি F1 এর সাথে, যার সাথে কোণ তৈরি করবে সে হইল আগে, প্লাস F2, এই যে এটা cos কত ডিগ্রি, cos 90 ডিগ্রি। এরপরে তুমি এখানে দিতে পারো F এর সাথে, আমি দেবো এটা F প্রাইম এর সাথে 90, আর উপরে দেবা F প্রাইম, এরপরে sin 90। এখন দেখো কত ডিগ্রি কোণ, আশা করি বুঝতে পারছো। তাহলে F প্রাইমের সাথে থিটা, মানে টোটাল বলের লব্ধির সাথে যেহেতু বলছে, তাহলে F1 এর মধ্যবর্তী কোণটা আমরা বের করতে হলে আমরা প্রথম বের করতে হবে যে বাকি যে দুইটা বল আছে তাদের এবং F1 এর মধ্যবর্তী কোণ কত, সেটা কিন্তু 90 ডিগ্রি। তো তোমরা এখান থেকে বের করো কত হবে, দেখো বলছে যে F1 এর সাথে লব্ধি বলের ত্বরণ কত কোণী ক্রিয়া, কোনটা বের করো, এখন মান বসাই দাও। F প্রাইম এর মান হলো 6, আর F1 এর মান কত পেয়েছি 8, 36.8, আর একজন লিখছে 45, ভুল, কারণ হলো তোমরা ভালো করে দেখো F প্রাইমের মান কত ছিল 6, F প্রাইমের মান ছিল কত, ভালো করে দেখো F প্রাইমের মান ছিল 6, তাহলে 6 যদি হয় 45 হয় কীভাবে, এটা যদি 6 বসাও, উপরে 6 আর নিচে কত, নিচে হইল 8, তবে ভালো করে দেখো, ভুল করছো অনেকজনে, আমার মনে হয় লব্ধি বল কত ছিল 6, F প্রাইম মানে 6 ছিল, এরপরে 6 sin 90 মানে 1, আর cos 90 0, 6/8, তাহলে কত হবে, অর্থাৎ কোণটা হবে এই বরাবর, এই কোণটাকে তোমাকে বের করতে হবে, তাহলে থিটার সমান কত বের করো, tan ইনভার্স 3/4। ওকে, অনেকে, হ্যাঁ এবারে মাথা ঠিক হয়েছে, অনেকেই ভুল করে বলছো, একই জায়গায় ভুল করছো, কারণ F প্রাইম হবে, কিন্তু তোমরা মানে F প্রাইম ধরো নয়, পরে করছো, যাই হোক 36.86। ওকে, ভেরি গুড, তাহলে এটা করে ফেলছো। আর একটা সলিউশন আমরা করব, এরপর দেখো এটা শেষ, আমরা পরের লাস্ট, আচ্ছা ঠিক আছে 36 আমি বুঝছি, অনেকেই এটা কিন্তু একটা বোর্ডের অঙ্ক, এবং তোমরা এটাকে ভালো করে দেখবা, কারণ এটা বোর্ডে আসছিল। এরপরে দেখো সর্বশেষ আজকের এটা দেখো, সর্বশেষ 5 নম্বরটা দেখো, ফলো করো সবাই। 5 নম্বরে কি আছে দেখো,
তুলে নাও। 5 মিনিট কি আছে দেখো, 5 নম্বরে 5 নম্বর করার পরে স্টেপ করবো না, আগে থেকে আবার দেখো বলছে কোনো বিন্দুতে r ইকুয়ালস টু আই ভেক্টর, এটা কিন্তু আই মাইনাস 4j প্লাস nk, আর v ইকুয়ালস টু 2i মাইনাস 8j প্লাস 2k মিটার পার সেকেন্ড হলে ক্রিয়ারত বস্তুর ভর, মানে যার উপরে ক্রিয়া করে বলটা, তাহলে বলছে m ইকুয়াল টু 2 হলে l এর মান কত। তাই আমাদের প্রথমে জানতে হবে কৌণিক ভরবেগ l সমান কি, এটা আমাদের প্রথম জানতে হবে। কৌণিক ভরবেগ l সমান কি, তাহলে আমরা জানি কৌণিক ভরবেগ l ইকুয়ালস টু কি ছিল, তোমরা এটা কি করছো সমান কি তোমরা এখানে করছো r cos p, এখানে p সমান m v বার, তাহলে এখানে যদি গুণ করো m এর মান কত, m এর মান হলো 2 কেজি, তাই কেজি দাও 2 কেজি, m এর মান 2 কেজি, তাহলে 2 দিয়ে যদি আমরা গুণ করে দিই, পরে দেখো m এর মান 2 কেজি, তাই 2 দিয়ে আমরা গুণ করি, তাহলে কি হয়, আচ্ছা এটার ভিতরে কি আছে mv, এটা 2 দিয়ে যদি গুণ করি m এর মান কত, এটা হলো ভরবেগ, রৈখিক ভরবেগ, তাহলে 2 এরপরে v এর মান দেওয়া আছে 2i মাইনাস 8j প্লাস 2k, এত কি, এবার একক হবে কি কেজি মিটার পার সেকেন্ড, আমি এটা দিলাম গুণ করো 4i মাইনাস 16j প্লাস 4k, এত কেজি মিটার পার সেকেন্ড, এটা হলো কি পি সমান, এটা দেবো এটা, তাহলে এখানে বলছে যে এল কত, আমরা এল বের করো, সুতরাং এল সমান কি, এল সমান হলো এইটা, এল সমান আর ক্রস পি, এখন এখানে মডুলাস দাও, মডুলাস দিয়ে মানটা বসাই দাও, দেখা যাচ্ছে কিনা আমি মডুলাস দাও, মডুলাস দিয়ে মানটা বসাই, মডুলাস দিলে আই জে কে, আই এর মান হলো আই জে কে, প্রথম আর আছে, আর কি আর হলো প্রথম আছে 1, তারপর দেবে -4, এটা হলো প্লাস m, এরপরে এটা কত আছে 4 6 16 4, এখান থেকে তোমরা এটাকে বের করো, তাহলে m এর মান কত বলছে, m এর মানটা কত বসাইতে বলছে, m এর মানটা বসাইতে বলছে 2, আচ্ছা এটা আমরা পরে বসাই, l ইকুয়ালস টু এটা বেশি বা l ভেক্টর ইকুয়ালস টু, এখান যদি আমরা দেখি তাহলে i নেওয়ার পরে আমরা একবার দেখি 1 -4, উপর থেকে বসাইছি আমরা 1 -4 প্লাস m, তারপরে হলো যে 2 এর এটার গুণ দেওয়া হয়েছে, তোমরা সবাই দেখছো 2 কেজি জিয়া 4, তারপরে গুণ করে এখানে এটা আমরা বের করছি, এবারে আমরা এটা বের করব, তোমরা সবাই একটু ই করো, আই নিলাম, আই নেওয়ার পরে আমরা কি করব, আই দিয়ে এটা আই নেওয়ার পরে এটাকে গুণ করবো -16, সূত্রের মাইনাস মিলবে প্লাস কত হয় 16m প্লাস, এরপরে কত, এবার সূত্রের জে মাইনাস জে নেওয়ার পরে এটা বাদ, এবার গুণ করবে এটা 4 মাইনাস কত হয় 4m, 4 - 4m, এরপরে তোমার প্লাস কে নেব, প্লাস কে ভেক্টর নিচে লিখবো, লেখা যাবে প্লাস কে ভেক্টর সমান কত লিখবো, দেখো কে যদি নেই তাহলে এটা বাদ, -16 প্লাস 16
সবাই বুঝতে পারছো আশা করি? 16। এখন এম যদি 2 হয়, সবাই বের করছো আশা করি? এম এর মান 2 বসাইলে, যদি এখানে এম এর মান 2 বসাই তাহলে কত হয় দেখো একটু সবাই। এম এর মান 2 বসাইলে কত হবে? এই যে এল এর মানটা পেয়ে যাবা, এল ভেক্টর এল এর মান কত হবে? 2 বসাইলে 32 32, তাহলে থাকে 16 16 আই, আর এখানে 2 বসাইলে 8 ম্যানেজমেন্টের প্লাস 4 জে, আর এটা যদি এটা তো 0 হয়ে গেল, ঠিক আছে? নেই দেখো সবাই একটু 16 জে আরটা ঠিক আছে কিনা তোমরা একটু করো, দেখো ঠিক আছে কিনা। তোমরা শেষে একবার সর্বশেষ অঙ্কটা এটা দেখো ঠিক আছে কিনা। 16 কখন? এম ইকুয়াল টু কত হলে? এম ইকুয়ালস টু 2 হলে, 2 হলে দেখো ঠিক আছে কিনা। এরপরে এর মানটা বের করো, দেখো 2 বসাইছে, এম ইকুয়াল 2 বসালে 32 থেকে 16 গেলে 16 থাকে, 8 থেকে এটা মাইনাস প্লাস, আর এটার ভিতরে কিছু নাই, আর এটা কোনো নেই। সবাই বুঝছো কিনা দেখো। এরপরে এটার মানটা বের করো, মানটা কত হয় দেখো, মানটা কত হয়, মানটা বের করে ফেলো এল এর মানটা। এরপরে বলছে আর ও ভি, এটা আশা করি এটা বের করতে পারবে। এরপরে দেখো পরের কোশ্চেন, আর ও ভি লম্ব হলে এম এর মান কত? আর ভি যদি লম্ব হয় তাহলে এম এর মান কত? পরের অঙ্কটায় যাব আমি। আর ভি লম্ব হলে এটা আশা করি এটা তোমরা করে একটু সেন্ড করো, আমি দেখি কোন মান। এল এর মানটা বের করো মডুলাস দিয়ে। তাহলে এইখানে দেখো এই আর এবং ভি লম্ব হলে এখানে কি লিখবো? 2। আর ও ভি লম্ব হলে কি হবে? আর ডট ভি ইকুয়ালস টু আর ভি কস কত? 0, কস 90 মানে 0। আর এর মান বসাও, গুণ করে এখান থেকে কি বের করবে? এম ইকুয়াল টু হোয়াট বের করো, দ্রুত বের করো। আর যদি ই সমান্তরাল হয়, সমান্তরাল হলে কত হবে বের করো। সমান্তরাল হলে কী হবে? এটার ডট গুণ 0, ওই সাইডে 0 হয়ে যায়, আরবি 0 হয়ে যায়, তাহলে তোমরা এখান থেকে কী মান বের করবা? এম এর মানটা বের করো, দ্রুত বের করে একটু পাঠাও। আগের অঙ্কটা আমি দেখি রেসপন্স করো না, এবার পরেরটা দেখো, আরবি এর মানটা বসাও। এরপরে যদি আর ভি সমান্তরাল হয়, আর ও ভি সমান্তরাল হলে কি হবে? আর ক্রস ভি ইকুয়ালস টু কি হবে? 0 হবে, বা এখানে মডুলাস দিয়ে রাখবে আই জে কে। এরপরে আই এর মান বসাই দেবে, আর এর মানটা আগে বসাবে 1 4 -4 এম। এরপরে বসাবে এটা 2 -8 আর 2 ইকুয়ালস টু 0। এরপরে এটা বসাবার পরে এখান থেকে এম এর মান বের হবে, তখন লাগবে এম এর মানের পরিবর্তন এইটা হবে। আর তাহলে লম্ব হলেও বের করতে পারবে, লম্ব হলে 0 হবে, আর সমান্তরাল হলে ক্রস গুণন 0 হবে। তাহলে আজকের এইটা সম্পূর্ণ করে তোমাকে কমেন্টস বক্সে দিয়ে দাও, আমি দেখব প্রত্যেকেরটা দেখব কিন্তু যে ঠিক আছে কিনা। আশা করি এইটা কি বের করতে পারবো না। আর ডট ভি তোমরা কেউ কি এটা বোঝো না? ডট গুণনের ক্ষেত্রে খুব সহজ না? তোমরা একটু করে সেন্ড করো, আমি একটু দেখি তোমরা আসলে অ্যাক্টিভ আছো কিনা। আর ডট ভি এটা করার পরে কি? আর ভি কস 90 মানে 0, তাই আর বসাও, আর ভি এর ডট গুণন করো, ডট গুণন করলে এখান থেকে এম এর মানটা বের করবে। কত হবে দ্রুত সেন্ড করো। ডট গুণনের ক্ষেত্রে কত হবে একটু দ্রুত সেন্ড করার চেষ্টা করো। ডট গুণন করো, আর ভি ডট গুণন করলে কি হবে? কিসের মানটা বের হবে? এম এর মানটা বের হবে। এবং কত বের হবে এম এর মানটা একটু দ্রুত করার চেষ্টা করো। এই যে এটাকে
আমি করে দিলে তো তাহলে এটা কি 0, আর এটা যদি গুণ করো, গুণ করলে কত হয়, সরাসরি গুণ করলে 2, তারপরে মাইনাস মাইনাসে প্লাস 32, এরপরে এটা কত হয় প্লাস 2m সমান 0। এখান থেকে m এর মানটা বের করবে, m ইকুয়ালস টু কত হয় এ বের করবে। আর এইখানে হলো জাস্ট কী করবে, কম্পেয়ার করবে। তাহলে ডট গুণনের ক্ষেত্রে যেভাবে বের হবে, আর একটা হলো ক্রস গুণনের ক্ষেত্রে। তো তোমরা ডট গুণনের ক্ষেত্রে m এর মান বের হবে কত, আর ক্রস গুণনের ক্ষেত্রে কত হবে সেটা বের করে কমেন্টস বক্সে দিয়ে দেওয়া। আজকে এই ক্লাসটা এ পর্যন্তই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ।